সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা। রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় কামরুল হাসান সাধন নামের বিএনপির এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 10টা নাগাদ বাড্ডার গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, কে বা কারা এটি করেছে আমরা এখনো সেটি জানি না। এই বিষয়ে খোঁজ নিতে আমাদের ফোর্স কাজ করছে। এই বিষয়ে তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, গুদারাঘাট 4 নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল ও আরো কয়েকজনের সঙ্গে বসেছিলেন। এর মাঝে হঠাৎ মাস্ক পরা দুজন এসে এলোপাথারি গুলি করতে থাকে। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যান সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের ডানে বামে পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে। সাধন স্থানীয় কেবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আগে কোনো সমস্যাই ছিল না, এই 5 আগস্টের পরে থেকে এই সব সমস্যা হইতাছে। বাসায় আইসা বলতো যে আমার সাথে শুধু শুধু করে, শত্রুতাম করে, আমার করে, আমি কি জন্য আমার সাথে। রাজনীতি কি বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। আপনারা একটু তদন্ত করে বের করেন, আমি জানতে চাই যে কেন মারলো আর কারা মারলো। আমরা অফিস শেষ করে আমরা বাসায় এসে রেস্ট করতেছিলাম, এই সময় হঠাৎ করে আমরা কয়েকটা গুলির আওয়াজ পাই। তো গুলির আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিচে নামি, আমি তাকে রিক্সা করে নিয়ে বক্ষব্যাধি হসপিটালে নিয়ে যাই। জানা মতে উনি সবার সঙ্গে মহল্লায় ভালো ব্যবহার করতেন, সবার সঙ্গে। যেহেতু একটা প্রতিষ্ঠান এখানে ছিল, ওই প্রতিষ্ঠানে সবাই সার্ভিস ভালো নিত এবং ওনার সঙ্গে গেট টুগেদার ছিল সবারই ভালো। কোনোভাবে কোনো দুষ্কৃতিকারী বা যারা এটার সাথে জড়িত আছে কোনোভাবে এদেরকে মেনে নেওয়া যায় না। আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে এটা তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।